গাছে পোকামাকড় তাড়াতে খরচা হবে না 1 টাকাও। ফাঙ্গাল ইনফেকশন রুখে যাবে একদম অত্যন্ত কম খরচে। সম্ভব সেটাও? শুনে অবিশ্বাস্য লাগছে না? না, অবিশ্বাস্য নয়। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পোকামাকড় তাড়াতে হবে না কোনো খরচ, আর ফাঙ্গাল ইনফেকশন অতি নিম্ন খরচে আপনার হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে গাছ বসানোর পর থেকে মোটামুটি গাছ শিকড় ধরে নিলে আপনারা একটা কাজ করবেন। ধরুন 1 লিটার জলের মধ্যে 500 ml ফ্রিজের ঠান্ডা জল আর 500 ml নর্মাল জল এটা মেশাবেন। মিশিয়ে সন্ধেবেলা 6টা, 6:30 বা 7টা নাগাদ গাছের পাতার বোথ সাইড, মানে এই পাতা এই সাইড বোথ সাইড ভালো করে স্প্রে করে দেবেন। একদম ধুয়ে দেবেন, গাছ স্নান করিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছে পোকামাকড় আসার যে প্রবণতা, গাছে পোকামাকড় আসার যে প্রাবল্য, সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। আর কোনো রকম চান্সই থাকবে না আপনার গাছে কোনো রকম পোকামাকড় অ্যাটাক হতে। যদি গাছে পোকামাকড়ের অ্যাটাক খুব তীব্র হয়ে থাকে তাহলে আপনাকে এই প্রসেসটা টানা 7 দিন করতে হবে বা 10 দিন করতে হবে। আর যদি এই পোকামাকড়ের আক্রমণের তীব্রতা অনেক কম হয়ে থাকে তাহলে আপনি 2 দিন 3 দিন গ্যাপ দিয়েও করতে পারেন। আর যদি আপনার গাছে পোকামাকড় নাও থাকে তাহলে আপনি সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন অ্যাটলিস্ট এই প্রসেসটা করুন, যে 1:1 রেশিওতে ফ্রিজের জল, ঠান্ডা জল, চিল্ড ওয়াটার আর নর্মাল জল আপনি মিশিয়ে গাছের পাতার বোথ সাইড আপনারা স্প্রে করে দিন ঠিক সন্ধে 6টা থেকে 6:30 বা 7টা, 7:30টার মধ্যে। তাহলে কারণ ওই সময় কিন্তু পোকার আক্রমণের প্রাবল্য সাংঘাতিকভাবে বেড়ে যায়। পোকার আক্রমণে যে এক ধরনের অত্যাচার, সেটা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পায় ঠিক ওই সময়টা, সন্ধ্যে 6টা, 6:30, 7টা, ঠিক এই সময়টা। তাহলে কিন্তু আপনাদের কোনো পোকা তাড়াতে এইভাবে এই প্রসিডিওর যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পোকা তাড়াতে কোনো রকম কোনো খরচাই হচ্ছে না। শুধু ফ্রিজের ঠান্ডা জল আর নর্মাল জল 1:1 রেশিওতে মিশিয়ে গাছের বোথ সাইড ভালো করে স্প্রে করে গাছটাকে স্নান করিয়ে দিলে কিন্তু আপনাদের গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে আপনারা সম্পূর্ণ রূপে রক্ষা পাবেন। খরচ হবে না 1 টাকাও। এইবার বলি যে একটু সামান্য কম খরচ, এটা তো বললাম একদম বিনা খরচে। এবার বলি একটু সামান্য কম খরচে কীভাবে পোকামাকড় প্লাস ফাঙ্গাল ইনফেকশন আমরা রোধ করব। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। ওয়েস্ট ডিকম্পোজারের নাম নিশ্চয়ই শুনেছেন, যে আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন ওয়েস্ট ডিকম্পোজার আমি ইউজ করি। ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার কীভাবে তৈরি করব, কীভাবে অ্যাপ্লাই করব, কখন করব না, করলে কি হয়, সব আমার ভিডিও, আমার লং ভিডিও, শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এই ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার আমরা যদি ইউজ করি, কীভাবে ইউজ করব তাও শর্টে বলে দিচ্ছি। 1 লিটার ফ্রেশ জলে 300 ml ওয়েস্ট ডিকম্পোজার আমরা মিশিয়ে গাছের যে টব আছে বা সিন্ডার আছে এতে আমরা ঢেলে দেবো। 1 লিটার ফ্রেশ ওয়াটার সাথে 300 ml ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার, বেশি যেন না হয়, কম হলেও খুব একটা ক্ষতি নেই, তবে 1 লিটার জলে 300 ml করারই চেষ্টা করবেন। এর ফলে কি হবে, আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ প্রায় বন্ধ হয়ে যাবে। ফাঙ্গাল ইনফেকশন একদম 90 থেকে 95% আপনার ফাঙ্গাল ইনফেকশন বন্ধ হয়ে যাবে। আর সাথে সাথে কি হবে, গাছের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে। গাছের পিএইচ ব্যালেন্স ঠিক থাকলে কিন্তু গাছ প্রচুর স্ট্রেস নিতে পারবে, আর গাছ যখন স্ট্রেস নিতে পারবে গাছে কিন্তু পোকা, ফাঙ্গাল ইনফেকশন এগুলো ধীরে ধীরে একদমই কমে যাবে। আর পিএইচ ব্যালেন্স ঠিক থাকলে কিন্তু আপনার গাছের খাবার গ্রহণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। এর ফলে কী হবে, গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে, গাছে প্রচুর ফুল আসবে, গাছ ঝোপালো হবে, গাছ দেখতে সুন্দর হবে। আপনার গাছ কিন্তু বাগানে রীতিমতো ঝলমল করবে, এবং আমি যেরকম সুন্দর সুন্দর আমার চ্যানেলে ফুল দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ফুল কিন্তু আপনার বাগানেও ফুটবে, এবং সেটা কিন্তু সম্ভব। কখনোই কোনো কিছু অসম্ভব বলে কিছু নেই। এই ওয়েস্ট ডিকম্পোজারের কোনো খরচই নেই। একবার যদি আমার থেকে নিয়ে যেতে পারেন তাহলে সেই ওয়েস্ট ডিকম্পোজার আপনার সারা জীবন চলে যাবে। যখনই শেষ হয়ে আসবে ওয়েস্ট ডিকম্পোজার, ওতে জল ঢেলে আর ভেলি গুড় মিশিয়ে আবার সেটাকে রিচার্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর আপনার মাসে মাসে 20 থেকে 25 টাকার ভেলি গুড় লাগবে। ভেলি গুড়টা কেন লাগবে? ভেলি গুড়টা কারণ ওয়েস্ট ডিকম্পোজার একটা ব্যাকটেরিয়া কালচার, এবং ওখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার খাবার হিসাবে এই ভেলি গুড়টা ইউজ করা হয়। এই ওয়েস্ট ডিকম্পোজারের জল যদি আপনারা ইউজ করেন, আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ একদম বন্ধ হয়ে যাবে, ফাঙ্গাল ইনফেকশন বন্ধ হয়ে যাবে, গাছ প্রচুর স্ট্রেস নিতে পারবে। গরমের স্ট্রেস বলুন, বর্ষাকালের স্ট্রেস বলুন, বা অতিরিক্ত ঠান্ডার স্ট্রেস বলুন, সারা বছর ভর গাছ আপনার স্ট্রেস নিতে সক্ষম হবে, এবং গাছে প্রচুর ফুল আসবে, প্রচুর কুড়ি আসবে, কুড়ি ঝরা বন্ধ হবে, গাছের ফুলের কালার ভালো হবে এবং সাইজ ভালো হবে।
তো বন্ধুরা এই ছিল একদম বিনা খরচে আর কম খরচে গাছে পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাল ইনফেকশন কীভাবে রোধ করবেন তার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা এই ভিডিওটা আপনাদের বাগানি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়।